2026-এর ভোটে রাজ্যে পালাবদলের পর তৃণমূলের বন্ধ পার্টি অফিসগুলো থেকে উদ্ধার হচ্ছিল সরকারি ত্রিপল সহ নানা ত্রাণের সামগ্রী। সেই অভিযোগে বেশ কয়েকজন তৃণমূল জনপ্রতিনিধিকে গ্রেফতারও করেছে পুলিশ। যদিও তৃণমূলের দাবি এসবই রাজনৈতিক প্রতিহিংসা বশত করা হচ্ছে। বিজেপি সরকারে এসে তৃণমূল নেতাকর্মীদের ফাঁসানোর জন্য এসব করছে। কিন্তু এবার তৃণমূলের একটা দলীয় কার্যালয় থেকে 6 রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনাটা পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের গোতান অঞ্চলের কামারহাটি গ্রামের। অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তথা রায়না 1 নম্বর ব্লকের বিডিও শুভাশিস রায় এবং মাধবদিহি থানার ওসি রাজেশ মাহাতোর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে 6টা গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া গুলি কিভাবে সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি কর্মী তাপস বাগ কি বলছেন শুনবো। আমি তাপস বাগ, এই রায়না বিধানসভার কামারহাটি গ্রামের বাসিন্দা। গত 4 তারিখে আমাদের যখন রেজাল্ট আউট হয়, সকাল থেকে একটা বিজেপির হাওয়া চলছিল যে বিজেপি জিতবে। তো যখন 10:30 11টা বাজলো, ঠিক সেই সময় দেখা গেল যে বিজেপি জিততে চলেছে। তো দীর্ঘদিন ধরেই এই তৃণমূলের যে পার্টি অফিসে কামারহাটি, এখানে নিজেদের মধ্যে একটা ঝগড়া চলতো। আর যখনই বুঝলো যে বিজেপি জিততে চলেছে, তখন নিজেদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয় এবং পার্টি অফিসের ভিতরে যেসব আসবাবপত্র থাকে সেগুলোকে ভাঙচুর করে এবং ভাঙচুর করে তালা বন্ধ করে বেরিয়ে যায়। আজ ঠিক 10:30 11টা নাগাদ এখানের যারা গ্রামবাসী আছে তারা জানলা দিয়ে লক্ষ্য করেছে নাকি এই পার্টি অফিসের ভিতরেতে আপনার বন্দুকের গুলি আছে। তো আমরা যথাযথ খবর পাই, এসে পার্টি অফিসের দিকে তাকিয়ে দেখি, লক্ষ্য করি, আর সত্যি যে বন্দুকের গুলি রাখা আছে, রিভলভারের গুলি রাখা আছে। তো আমরা যথারীতি প্রশাসনকে খবর দিই, আর প্রশাসনের আমাদের খবর পেয়ে প্রশাসন আসে এবং পার্টি অফিসকে তদন্ত করে, এবং তদন্ত করে দেখা যায় যে 6 রাউন্ড বন্দুকের গুলি বেরিয়েছে। আমি এই তৃণমূল সরকারের যারা কার্যকর্তা এবং নেতৃবৃন্দ আছে তাদের কাছে এটাই জানতে চাই যে যদি তৃণমূল সরকার শাসক দলে আসতো, যদি জিততো, তা এই বিজেপি সরকারের যে কার্যকর্তা কর্মীবৃন্দরা আছে তাদের উপরে কীরকম ব্যবহার করতেন আপনারা। আমার তো এইসব দেখে এটাই মনে হয় আমাদেরকে বা আরও যারা কর্মীবৃন্দ কার্যকর্তা আছে বিজেপির, তাদেরকে হয়তো কীভাবে রাখতো সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছে। আপনি কি থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি থানায় গিয়ে অভিযোগ করি এবং প্রশাসন এসে সেটাকে তদন্ত করে বের করে যে 6 রাউন্ড পিস্তলের গুলি, রিভলভারের গুলি। উল্লেখ্য, ঘটনাস্থল প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি থেকে প্রায় 200 মিটারের মধ্যে অবস্থিত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তিনি দাবি করেন 4 তারিখে যদি তৃণমূল ক্ষমতায় আসতো তাহলে রায়নায় একাধিক জানে শেষ হয়ে যাবার ঘটনা ঘটতে পারত। পাশাপাশি তিনি রায়না 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে খুঁজে বের করার দাবি জানিয়ে বলেন পুলিশ যেন দ্রুত তাকে খুঁজে বের করে এবং ঘটনার পূর্ণ তদন্ত করে। কি বলছেন বিজেপি বিধায়ক সুভাষ পাত্র শুনবো। আমি তাপস বাগ, এই রায়না বিধানসভার কামারহাটি গ্রামের বাসিন্দা। দেখুন, আমি ছিলাম বর্ধমানে, আর বর্ধমানে বেশ কিছু বৈঠক ছিল। এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমি খবর পেলাম যেখানে তৃণমূলের পার্টি অফিসে কিছু অবৈধ জিনিসপত্র আছে। তো সেখানে আমি যখন এখানে পৌঁছাই, দেখি এখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমাদের স্থানীয় ওসি সাহেব, বিডিও সাহেব সবাই মিলে একটা ভিডিওগ্রাফির মারফত তদন্ত করছে ভিতরে। তো তদন্ত সাপেক্ষে যেটা এসেছে, এখানে বেশ কিছু গুলি পাওয়া গেছে। তো সবথেকে বড় প্রশ্ন আমার কাছে এটাই যে রায়নায় বিধানসভায় প্রথমত আজকের যেই
তদন্ত ওসি সাহেব করলেন, এটা খুবই প্রশংসনীয় ব্যাপার। ওসি সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়ত, আমার তো মনে হয় রায়না বিধানসভায় শুধু গুলি নয়, বহু জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র মজুদ আছে। কারণ এই বিধানসভাটায়, এই রায়না 2 নম্বর মাধবডি ব্লকে সবথেকে বড় হারমাত সন্ত্রাসকারী ব্যক্তির নাম ছিল কলিমুদ্দিন বাপ্পা। বাপ্পা কোথায় আছে কেউ জানে না। আমি আজকে এসপির সাথে আমার বৈঠক ছিল, আমি এসপি সাহেবকে বলে এসেছি যে যত দ্রুত সম্ভব যেন বাপ্পাকে গ্রেপ্তার করা হয়, যেখানেই থাকুক। কারণ আমরা সকলেই জানি 4 তারিখের পর এটা এইখানটা আরও হচ্ছে ভাবার বিষয়। কারণ এই সামনে পঞ্চায়েত মন্ত্রীর ঘর ছিল, তৃণমূলের পঞ্চায়েত মন্ত্রীর বাড়ি ছিল। আমার সবথেকে উদ্বেগের বিষয় যে একটা পঞ্চায়েত মন্ত্রীর বাড়ির সামনে তৃণমূলের কার্যালয়ে এইভাবে অবৈধভাবে যেভাবে গুলি উদ্ধার করেছে, তাহলে এখানে ছড়িয়ে ছিটিয়ে কত না এখানে অস্ত্র মজুত করে রেখেছিল। কারণ সাধারণ মানুষকে এরা পুরো 4 তারিখের পর যদি আমরা ক্ষমতায় না আসতাম, পুরো মেরে ফেলার চক্রান্ত ছিল। তো সেই জায়গায় আমি প্রশাসনকে বলেছি যে কঠোরতম ব্যবস্থা নিন। রায়নায় যেখানেই তৃণমূলের ক্রিমিনাল দেখবেন, তৃণমূলের মাস্তান দেখবেন, তৃণমূলের কার্যালয় হোক, তৃণমূলের যে কোনো নেতার বাড়ি হোক, আমরা রেড করুন। এই গোপন অস্ত্রশস্ত্র যেখানেই আছে সেগুলো উদ্ধার করুন এবং তৃণমূল রায়না একটা শান্তি প্রতিষ্ঠা করুন। কারণ যেমন তৃণমূল নেতাদের গ্রেপ্তারিও আমি চাই, ঠিক তেমনি সমস্ত রায়না জুড়ে এই হাড়মাদ্রা যেখানে অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছে সেগুলো প্রত্যেকটা এলাকায় রেড করে উদ্ধার করুন, বার করুন। এটা আমি প্রশাসন কাছে কড়া ভাষায় জানিয়েছি। কি মনে করছেন যে রায়নার অন্যান্য তৃণমূল কার্যালয়েও এই ধরনের অস্ত্র লুকিয়ে আছে? 100% আছে। কারণ মন্ত্রীর বাড়ির সামনে কার্যালয়ে যদি এই গুলি পাওয়া যায়, তাহলে বিধানসভায় তৃণমূলের অন্যান্য কার্যালয়ে পাওয়া যাবে না কি গ্যারান্টি আছে? তো এরা শুধু কার্যালয়ে নয়, এটা তৃণমূল বহু গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। সমস্ত কার্যালয়ে রেড হোক, তৃণমূলের যত কার্যালয় আছে সমস্ত কার্যালয়ে রেড হোক এবং যারা এর সঙ্গে জড়িত দুষ্কৃতী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করা হোক। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া গুলির উৎস এবং এর সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। তৃণমূলের পার্টি অফিসে রীতিমতো তল্লাশি অভিযান পুলিশের। পূর্ব বর্ধমানের ঘটনা, পূর্ব বর্ধমানের কামারহাটির সেখানে তৃণমূলের পার্টি অফিসে পুলিশের তল্লাশি এবং সেই কার্যালয় থেকে 6 রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের গোতান অঞ্চলের কামারহাটি গ্রামের ঘটনা। অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তথা রায়না 1 নম্বর ব্লকের বিডিও শুভাশিস রায় এবং মাধবদীহি থানার ওসি রাজেশ মাহাতোর নেতৃত্বে অভিযান চালানো হয় এবং তখনই এই গুলি উদ্ধার হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।